সারা বছর কিভাবে টমেটো সস সংরক্ষণ করব আর কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন যেহেতু টমেটোর দামটা একটু কম, সামনেই রমজান মাস চলে এসেছে, টমেটো সস আমাদের সব কিছুতেই কম বেশি লাগবে, এজন্য একটু বেশি করেই বানাবো। আসসালামু আলাইকুম। এখানে আমি পাকা টমেটো নিয়েছি 2 কেজি। পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। আমরা কিন্তু সব কাজই একটু সহজ করে করতে চাই। টমেটোটা ধোয়া হয়ে গেছে, এবার কেটে নিব। টমেটোর মুখের সাইডটা আমি কেটে নিচ্ছি আর অপর সাইডটি আমি ছুরির সাহায্যে হালকা করে কেটে নিব। দেখুন আমি সবগুলো টমেটো কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, যেহেতু আমি মাটি চুলায় রান্না করব, তলায় লেগে না যায়। এবার আমি সবগুলো টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব কিছু রসুন আর কিছু আস্ত আদা আর 4টার মতো শুকনো মরিচ দিয়ে একটু ঢেকে আমি রেখে দিব কিছুক্ষণ। এরপর একটু নেড়ে দিচ্ছি। এভাবে রান্না করব যতক্ষণ না ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমাদের টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, আমি তুলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এবার এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আমার ব্লেন্ড করা হয়ে গেলে আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে পিউরিটা বের করে নেব। সহজ থেকেও আরও একটু বেশি সহজ করে আজকে টমেটো সস বানিয়ে দেখাবো আপনাদেরকে। আমার টমেটো পিউরিটা তৈরি হয়ে গেছে। দেখুন কালারটা জাস্ট দেখেই কিন্তু মুগ্ধ হয়ে যাচ্ছি। এবার শুধু রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে। চুলায় আমি কড়াই বসিয়ে দিলাম। এবার টমেটো পিউরিটা দিয়ে দিব। সবটুকু টমেটো পিউরি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব চিনি 1 কাপ, দিয়ে দিব হাফ কাপ ভিনেগার। নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখনও যদি আপনি বাড়িতে টমেটো সস না বানিয়ে থাকেন, আমার টিপসগুলো ফলো করে আজকেই বানিয়ে নিতে পারবেন। যেহেতু আমি আগেই বলেছি সহজ থেকেও আরও সহজ করে আপনাদের সাথে শেয়ার করব। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আমি কিন্তু এর মধ্যে আর কোনো কিছুই ব্যবহার করব না। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার আর তেঁতুলের কাঠ, ফুড কালার সব কিছুই ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কোনো কিছুই ব্যবহার করব না। এভাবে শুধু এখন নেড়ে যাওয়ার পালা। আমার এই ভিডিওটি কে কোত্থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। নাড়তে নাড়তে একটা সময় দেখবেন অনেকটাই ঘন হয়ে এসেছে আর কালারটাও কিন্তু একদমই দোকানের মতোই হয়ে গেছে। এবার আমি একটু প্লেটে নিয়ে ঘনত্বটা দেখিয়ে দিব আপনাদেরকে। ঘনত্বটা দেখুন। আমি একটু কাত করে নিব। যদি এরকম গড়িয়ে না পড়ে যায় তাহলে বুঝতে হবে পারফেক্ট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে আমি একটি কাচের জগে নিয়ে নিয়েছি। 2 কেজিতে আমার 1 জগের মতো হয়েছে। এবার আমি সসের যে বোতলগুলো আগে থেকে খালি করে রেখেছিলাম সেগুলোকে ভালো করে ধুয়ে তার মধ্যে ভরে নিচ্ছি। আপনারা যে কোনো কাচের বয়মে ভরে সারা বছর এভাবে সংরক্ষণ করতে পারেন। বিশ্বাস হলো তো কতটা সহজ করে আজকে শেয়ার করলাম টমেটো সস বানানো, আর কালারটাও কত সুন্দর হয়েছে। এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।